জড় ঐশ্বর্যময় পদ লাভের জন্য আমি কঠোর তপস্যা করেছিলাম। আমি সত্যি সত্যি অনেক বড় সাম্রাজ্য লাভের জন্য তোমার কাছে বা আপনার কাছে তপস্যা করেছিলাম এবং কৃচ্ছ সাধন করেছিলাম। আমি খুব কষ্ট করেছি। প্রথম মাসে এসেই প্রথম দিন থেকে বদরি ফল, তারপর শুধু ঘাস পাতা, তারপর শুধু জল, তারপর আবার সেগুলো বাদ দিয়ে শুধু বায়ু ভক্ষণ করে আমি আমার এই সাধনা করেছি। প্রাণায়ামের দ্বারা আমি আমার প্রাণকে ধারণ করে আছি। আমি কিচ্ছু ভক্ষণ করিনি, শুধু তোমাকে লাভ করার জন্য, তোমার দর্শন করার জন্য। তাই কিছু সাধন করেছিলাম, কঠোর তপস্যা করেছিলাম। কিন্তু এখন আমি আপনাকে লাভ করেছি, আমি এখন আপনাকে পেয়ে গেছি, আমি এখন আপনাকে লাভ করেছি। যা মহান দেবতা, মুনি, ঋষি, রাজাদের পক্ষে লাভ করা অতি দুঃসাধ্য। মনীষীরা লাভ করতে পারেন, কিন্তু অনেক কষ্ট সাধনা করে লাভ করতে পারেন। সেই আপনাকে আমি লাভ করেছি। আমি কেবলমাত্র এক টুকরো কাচের অনুসন্ধান করছিলাম, একটা কাচের টুকরো অনুসন্ধান করছিলাম। এখন ধ্রুব মহারাজ বুঝতে পারলেন যে সাম্রাজ্যের কথা আমি জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, পিতার সহিত বিমাতার সহিত ক্রোধ করে, সেটি হচ্ছে একটা কাচের টুকরো। তাহলে একটি কাচের টুকরোর জন্য আপনাকে আমি প্রার্থনা করেছিলাম, আপনার সাথে আপনাকে ধ্যান করেছিলাম, কিছু সাধন করেছিলাম। কিন্তু তার পরিবর্তে আমি কি পেলাম? আমি অত্যন্ত মূল্যবান দিব্যরত্ন পেয়েছি। আমি আপনাকে পেয়েছি মানে অত্যন্ত মূল্যবান দিব্যরত্ন পেয়েছি। আমি ওই কাচের টুকরো চাই না। আমি এখন এতই সন্তুষ্ট যে আপনার কাছ থেকে অন্য কোন রকমের বর প্রার্থনা করব না। একদম সরাসরি বললেন ধ্রুব। ওই পঞ্চম বর্ষীয় বালক অত্যন্ত চালাক। ওই যে প্রথম বলেছিলাম ক্ষত্রিয় সন্তান অত্যন্ত শক্তিশালী, রাগান্বিত, তেজস্বী, এইবার হচ্ছে অত্যন্ত চালাক। কৃষ্ণ, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এবার সে কৃষ্ণকে লাভ করেছে, কৃষ্ণ ভজন করেছে। এবার জনজাগতিক জিনিস আর তার চাই না, অত্যন্ত চালাক। বললেন কামনায় বাসনায় মানুষের হৃদয়ে যখন কলুষিত হয়ে পড়ে, আমরা এটা চাই, ওটা চাই, ওটি চাই, তখন সে মরীচিকা বা অলিক সুখের জন্য এই দুঃখময় জগতে ছুটে বেড়ায়। সেই কামনা বাসনা পূর্ণ করার জন্য এই জড়জগতে এখানে সেখানে সে ছুটে বেড়ায়। কিন্তু যেই মাত্র সে গুরু কৃষ্ণের কৃপায় ভগবত ভক্তির পরানন্দ আস্বাদন লাভ করে, ভগবানকে লাভ করে, তখন তার সমগ্র অভাব মিটে যায়। ভগবানকে লাভ করলে আর কোনো অভাব থাকে না, সমগ্র অভাব মিটে যায়। এই জগতের ভোগ বাসনার প্রতি তার আর বিন্দু মাত্র আসক্তি থাকে না, যে তাকে আপনি যত কিছুই দেন বলে আমার চাই না। ধন জন, সুন্দরী রমণী, তার কিচ্ছু তার চাই না। তার জলজন্ত প্রমাণ হচ্ছে এই ধ্রুব মহারাজ। সুতীব্র বাসনা নিয়ে শিশু ধ্রুব, পঞ্চম বর্ষীয় বালক, ভগবানের আরাধনায় নিমগ্ন হয়েছিলেন। ভগবানের দর্শনে চিদানন্দ আস্বাদন করার ফলে এখন সমগ্র ব্রহ্মাণ্ডের আধিপত্য লাভ তার কাছে এক টুকরো কাচের মতো মনে হচ্ছে। যে সমগ্র ব্রহ্মাণ্ড যদি আমি লাভ করি, এটি একটা কাচের টুকরো, এটার কোনো মূল্য নেই আমার কাছে। সেই সম্বন্ধে ভগবত গীতায় বলেছে, জং লব্ধা চ অপরং লাভং মন্নতি নধিকং তত যস্মিন স্থিতো ন দুঃখেন গুরু না ওপি বিচাল্যতি। মানে হচ্ছে
অপ্রাকৃত পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্বগণ থেকে বিচলিত হন না। যোগী সাধু ব্যক্তি আর আত্মতত্ত্বজ্ঞান থেকে আর বিচলিত হন না। কৃষ্ণ ভাবনার থেকে, ভাবনা ছাড়া অন্য কিছুই ভাবনা করে না। এই কৃষ্ণ ভাবনা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান। কৃষ্ণ ভজনা করে, আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না। তখন আর অন্য কিছু লাভই এর থেকে অধিক বলে মনে করেন না। অন্য কিচ্ছুকে তিনি আর চান না, শুধু ভগবানকে চান, শুধু কৃষ্ণকে চান। অপ্রাকৃত আনন্দে স্থিত হয়ে চরম বিপর্যয়ে ও চিত্ত বিচলিত হয় না। যত দুঃখ কষ্টই আসুক, ঝড় তুফান যাই আসুক, তার ওই কৃষ্ণ ছাড়া তার কিছুই চাই না, আর কৃষ্ণই চায়, অন্য কোনো দিকে তার মন যায় না। প্রকৃত পক্ষে এই জড়জগতে ত্রিগুণময়ী ভোগ প্রবৃত্তি থেকে অনাসক্ত হওয়া খুবই কঠিন। এই জগতে ত্রিগুণময়ী দৈবী হি এসা গুণময়ী মর্ম মায়া দূরত্বয়া। ভগবান বলছেন দৈবী হি এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার বহিরঙ্গা শক্তি হলো এই গুণময়ী মায়া। এই মায়া এই বিশ্ব সংসার চালাচ্ছে মায়া, বহিরঙ্গা শক্তি। এ অত্যন্ত কঠিন। এর বন্ধন থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। যে ভজন্তি মাম মায়া মে তরন্তি তাম। যে আমাকে ভজনা করে, যে আমার কথা চিন্তন করে, যে হরে কৃষ্ণ মহামন্ত্র করে, মায়া তাকে কৃপা করে ছেড়ে দেয়। তাই এখানে বলছেন প্রকৃতপক্ষে জড়জগতে ত্রিগুণময়ী ভোগ প্রবৃত্তি থেকে আসক্ত হওয়া, অনাসক্ত হওয়া মানে এই জড়জগতের ভোগ বাসনা ছেড়ে যাওয়া। আমার এটা চাই, ওটা চাই, ওটা চাই। আবার মনে হবে কোনো কোনো কারো কারো মনে হয় আমার যেন পরবর্তী জন্মের জন্য মায়েরা বলবে আমি যেন রানী হই, বাবারা বলবেন আমি যেন এই জন্মে তুমি বিশেষ কিছু পেলাম না, পরবর্তী জন্মের জন্য আমি রাজা। ভগবান তুমি আমাকে তাই। কিন্তু এখানে যে কাঠের টুকরো, কাঠের টুকরো চাওয়া। যদি কৃপাই করতে হয় হে গোবিন্দ তুমি তোমার ওই চরণ দুখানি দিও, তোমার চরণ দুখানি চাই, আর কিছু চাই না গোবিন্দ। এই জন্মে আমি কি করে গেলাম আমি জানি না। যদি আবার তুমি আমাকে এই মানব জন্ম দাও, তাহলে শুদ্ধ ব্রাহ্মণের ঘরে বা গুণবান ব্যক্তিদের ঘরে বা সাধু সন্তের ঘরে আমাকে জন্ম দিও। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম দিও। আমি যেন কৃষ্ণ ভক্ত হই, আমার অপূর্ণ সাধনা যেন সেখানে পূর্ণতা প্রাপ্তি হয়। এইভাবে ভগবানের কাছে যদি এই জন্মে যদি তুমি আমাকে কৃপা করলে, তাহলে তো করলেই, তাহলে তার কোনো কথা নেই, তাহলে কোনো কথা নেই। কৃপা বলতে এখানে আমি তোমাকে লাভ করা, বৈকুণ্ঠে যাওয়া নয়। কৃপা বলতে আমি বৃন্দাবনে তুমি আমাকে নিয়ে সুখে রাখো, সেটা নয়। ভগবান খুব সহজে মুক্তি দিয়ে দেন। ভগবান কিন্তু চাইলেই মুক্তি দিয়ে দেবেন, কিন্তু ভগবান একটি জিনিস সহজে দিতে চান না, তার ভক্তি, তার পাদপদ্ম, তার ভক্তি ভগবান সহজে, কৃষ্ণ ভক্তি ভগবান সহজে দেন না। কাজে আমাদের সবসময় বলতে হবে হে ভগবান যদি তোমার কৃপা হয় তাহলে আমাকে কৃষ্ণ ভক্তি দিও। আমাকে তুমি যেখানেই জন্ম দাও আমার কোনো দুঃখ নেই, কোটি কোটি বার তুমি আমাকে এই ধরার হয়ে পাঠো, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি যেন কৃষ্ণ ভক্তি পাই। এইভাবে সেই পঞ্চম বর্ষীয় বালক বুঝতে পেরেছেন ভগবানকে পেয়ে যে না আমার আর কোনো ধনরত্ন চাই না। বললেন অপ্রাকৃত পারমার্থিক চেতনা অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্বজ্ঞান থেকে বিচলিত হন না, আর তখন তার আর অন্য কিছু লাভই
এর থেকে অধিক বলে মনে হয় না। অপ্রাকৃত আনন্দে, অপ্রাকৃত আনন্দটা কি? আমরা এখানে যে আনন্দটা পাই সেটা হচ্ছে প্রাকৃত আনন্দ। আমরা যদি মনে করুন আপনি বন্ধুর সাথে খুব আনন্দ করছেন, তারপর খেলাধুলো করছেন, সেখানে আনন্দ পাওয়া যায়। ছেলে মেয়েদের ভালো রেজাল্ট করেছে, সেখানে আপনি খুব ভালো আনন্দ পাবেন। সাধু সন্তদের কাছে গেছেন, সেখানেও আপনি আনন্দ পাবেন। গীতা ভাগবত শ্রবণ করছেন, আপনি সেটাও আনন্দ পাবেন। হ্যাঁ, গীতা ভাগবত থেকে যে আনন্দটা পাবেন সেটা অবশ্য প্রাকৃতিক আনন্দ নয়, সেটা কিন্তু অপ্রাকৃত আনন্দ। ভগবান সম্বন্ধে আনন্দই হচ্ছে অপ্রাকৃত আনন্দ এক কথা। আর ভগবান সম্বন্ধীয় নয়, সেটা হচ্ছে প্রাকৃতিক আনন্দ। যদি আপনি কৃষ্ণ চিন্তন করে যদি কোনো আনন্দ অনুভব করেন, এই যে এখানে যুগলে আছেন, এই যে জয়গুরু কৃপা যদি আপনি লাভ করে যে আনন্দ পাবেন, সেইটা হচ্ছে অপ্রাকৃত আনন্দ। সেই আনন্দ প্রাকৃতিক আনন্দ নয়। আর প্রকৃতির থেকে যে আনন্দ আমরা পাই, খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, সেটা তো একটা আনন্দ আছে, সেখানে দুঃখ আছে, সবই আছে, সেটা হচ্ছে প্রাকৃতিক আনন্দ। তার অপ্রাকৃত পারমার্থিক চেতনায় যদি আমরা একবার প্রবেশ করতে পারি, তাহলে আমরা আর বিচলিত হব না। অপ্রাকৃত আনন্দে স্থিত হলে চরম বিপর্যয়, চরম বিপদ আপদ আসে। ভগবানকে যদি একবার আমি শক্ত করে ধরে ফেলি, তাহলে কোনো বিপদই আমার কাছে আর বিপদ নয়। প্রকৃতপক্ষে এই জড়জগতে ত্রিগুণময়ী ভোগ প্রবৃত্তি থেকে অনাসক্ত হওয়া খুবই কঠিন। এই জড়জগতে এই যে ত্রিগুণময়ী মায়া, এই মায়া থেকে আমরা সহজে বের হতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, দৈবী হি এষা গুণময়ী মম মায়া দুরত্বয়া, যে ভজন্তি মাম মায়ামে করন্তি তাম। এখানে বঙ্গানুবাদে এখানে ভাগবতে লিখেছে, আমার এই দৈবী মায়া অত্যন্ত শক্তিশালী, সহজ নয়। ভগবান বলেছেন আমার এই যে মায়া শক্তি অত্যন্ত শক্তিশালী। যতক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আত্মসমর্পিত না হচ্ছে, আমরা যে পর্যন্ত ভগবানের চরণে নিজেকে আত্মবলিদান, আত্ম নিবেদন না করতে পারব, ততক্ষণ পর্যন্ত জীব, জীব মানে আমরা সকলে, শুধু মানুষ, সমস্ত জীব, 84 লক্ষ জীব, সমস্ত জীব ভব সমুদ্রের জন্ম মৃত্যুর চক্রে এই 84 লক্ষ জনের মাধ্যমে বারংবার ভ্রমণ করতে থাকে, বারংবার ভ্রমণ করতে থাকে। আমাদের ভ্রমণ হয়ে গেছে, আমরা এখন 84 লক্ষ জনই ভ্রমণ করেই মানব জন্মটা পেয়েছি। চর্বিত বস্তুকে কেবলমাত্র চর্বণ করতে থাকে, বারবার ভ্রমণ করবে। আর চর্বিত বস্তু যেমন গরু, মহিষ, এরা যে জিনিসটি খেয়েছে সেটা আবার বের করে আবার সেটাকে চিবায়। এদের এমন একটা ভগবান শক্তি দিয়েছে, সেই তাড়াহুড়া করে এরা তো সব খেয়ে দেয় ঘাস, এবং পেটের ভিতরে চলে গেল। সেই মানে পেটের ভিতর থেকে সেই চর্বিত বস্তুকে আবার তারা বের করতে পারে। আমি নিজে দেখেছি, তারা আবার সেইগুলোকে আবার চর্বণ করতে থাকে। তাহলে আমরাও কি সেই বারবার জন্ম নেওয়া মানে এই চর্বিত বস্তুকেই বারবার চর্বণ করব? সেটা হবে না, সেটা আমাদের চাই না। যতক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আত্মসমর্পিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জীব ভব সমুদ্রে জন্ম মৃত্যুর চক্রে 84 লক্ষ জনের মাধ্যমে বারংবার ভ্রমণ করতে থাকে এবং চর্বিত বস্তুকেই কেবলমাত্র চর্বণ করতে থাকে। ফলে বদ্ধজীবের বাসনা কোনো দিনই পরিসমাপ্তি হয় না, কোনো দিন শেষ হবে না, যতক্ষণ পর্যন্ত না কেউ উৎকৃষ্ট রসের আস্বাদন লাভ করে। উৎকৃষ্ট রস, কৃষ্ণ রস,
কৃষ্ণ নামের রস যে পর্যন্ত সে না পাবে, উৎকৃষ্ট রসের আস্বাদন লাভ করছে, ততক্ষণ সে নিকৃষ্ট রসের ভোগ বাসনা পরিত্যাগ করতে পারে না। তখন তার ওই নিকৃষ্ট রসটাই ভালো লাগে। আর উৎকৃষ্ট রসটা যে পর্যন্ত সে আস্বাদন করে নাই, সে পর্যন্ত তার ওই নিকৃষ্ট রসটি তার কাছে ভালো লাগে। যেমন কেউ যখন মোটর গাড়িতে চলার সুযোগ পায়, মোটর গাড়ি, এখন আপনারা হামেশাই মোটর গাড়িতে চলেন, আজ থেকে 50-60 বছর আগে এত মোটর গাড়ি ছিল না, 70-80 বছর আগে খুব কম ছিল না, খুব কম ছিল। যখন কেউ যখন মোটর গাড়িতে চলার সুযোগ পায়, সে তখন আর গরুর গাড়িতে চড়ে যেতে চায় না। তখন ছিল গরুর গাড়ি, এক গ্রাম থেকে আরেক গ্রামে শুকনো রাস্তাতে গরুর গাড়ি করে, আর জলভূমিতে জলা জায়গা যেখানে বিল খাল নদী নালা বেশি সেখানে নৌকো করে। পশ্চিমবঙ্গে বেশিরভাগ ছিল গরুর গাড়ি, আর পূর্ববঙ্গে বেশিরভাগ ছিল নৌকা। এই নৌকা করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। আর যেখানে নৌকায় যাওয়া যায় না, গরুর গাড়িতেও যাওয়া যায় না, সেখানে পদক করা যেত। কেউই যখন কেউ মোটর গাড়ি চলার সুযোগ পায়, সে তখন আর গরুর গাড়ি চলে। এখন যদি আপনাকে বলি চলুন গরুর গাড়িতে করে চলুন তো, বৃন্দাবন পর্যন্ত যাই, বলে পাগল হয়ে চলে। গরুর গাড়ি করে বৃন্দাবনে যাও। আমার ছেলে আমাকে এরোপ্লেনে করে আগ্রাতে নামিয়ে দিয়ে আসবে, আর আমি গরুর গাড়ি করে বৃন্দাবনে যাব। পাগল। তাহলে সে সম্বন্ধে ভগবত গীতায় কি বলেছে? বিষয়া বর্তন্তে নিরাহারস্য দেহিন রস বর্জন রস অপস্য পরম দৃষ্টা নিবর্ততে। গীতাতে এই কথা বলেছে। দেহ বিশিষ্ট জীব, আমাদের দেহ আছে, তাহলে আমরা দেহ বিশিষ্ট জীব। ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে। আমাদের যে ইন্দ্রিয়ের যে সুখ, আমাদের 11 ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় সুখ থেকে আমরা নিজেকে নিবৃত্ত করতে পারি, দমন করতে পারি। তাহলে দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে। আপনি যদি কন্ট্রোল করেন, সব ইন্দ্রিয়ের যে ক্রীড়া বা ভোগ আপনি দমন করতে পারবেন। কিন্তু তবু ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়, মনের ভিতর থেকে যায়। মন হচ্ছে 11 ইন্দ্রিয়, মনের মধ্যে গিয়ে যায়, আমার তো এইটা হয় নাই, আমি তো এই ভোগটা করি নাই। আপনি সমস্ত ইন্দ্রিয়কে দমন করেছেন, আবার মনের ভিতর মন বলছে আমি তো এই কাজটা করি নাই। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে যোগী উচ্চতর স্বাদ, এই কৃষ্ণ নাম যেদিন সে আস্বাদন করেছে, উজ্জ্বল শ্রেষ্ঠ রস হচ্ছে কৃষ্ণ রস। সেই উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে তিনি চিরতরে নিবৃত্ত লাভ করেন। এতক্ষণ পর্যন্ত একটাই 11 ইন্দ্রিয়ের পরে যে মন আছে, মনের ভিতরে থাকে, আমি এটা খাই নাই, ওটা করি নাই, আমার এই আকাঙ্ক্ষা বাকি থাকলো। কিন্তু যেই মাত্র আপনি কৃষ্ণ রসে সিক্ত হবে, অর্থাৎ কৃষ্ণ ছাড়া আপনি কিছু করছেন না, কৃষ্ণই আপনার ধ্যান, কৃষ্ণই আপনার জ্ঞান, কৃষ্ণই আপনার নিদ্রা, কৃষ্ণই আপনার ভজন, কৃষ্ণই আপনার সব। দেহ ধারণ করার জন্য অবশ্য সামান্যতম খাবার খাচ্ছেন, সামান্যতম। তখন কি হবে? তখন এই উজ্জ্বল রস যেদিন আপনি সেবন করবেন, এখনই করছেন, তখন আপনার সমস্ত আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়ে যাবে। তখন আর আপনার অন্য কিছুর দিকে আপনার অন্য কিছুই ভালো লাগবে না। এই ধ্রুব মহারাজের প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে ধ্রুবলোকে স্থান প্রদান করলেন, যে তুমি তো প্রথম জড় জগতের জন্য আকাঙ্ক্ষা করেই এসেছিলে, তোমার লক্ষ্য ছিল জড় জগৎ, সেই লক্ষ্য পূরণ করাতেই হবে। ইতিহাস জানবে যে তুমি জড় জগতের
জন্য যে সাধনা করেছিলে সেই সাধনা যদি অপূর্ণ থাকে তাহলে আমাকে বাঞ্ছা কল্পতরু বলবে না। তোমার মনোবাঞ্ছা আমি পূরণ করি নাই। যারা ভাগবত পাঠ করবে কোথায়? ধ্রুব তো চেয়েছিল পিতার থেকে অনেক অনেক বড় গুণের সাম্রাজ্য, ওই ভগবান তো বাঞ্ছা কল্পতরু। এখন ধ্রুব মহারাজ চাইছে না বটে, এখন বুঝেছে যে আমি এটা নিব না, গাছের টুকরো নেব না, আমি আবার মণিমাণিক্যই নিব। কিন্তু ভগবান হচ্ছে বাঞ্ছা কল্পতরু। ভগবান তাকে, ওটা ঠিক গাছের টুকরো নয়, কিন্তু ভগবান অন্যভাবে তাকে দান করবে ধ্রুবলোক। এই ধ্রুবলোক ভগবানের তৈরি ধ্রুবলোক এতদিন পর্যন্ত ভগবানের ব্রহ্মলোক পর্যন্ত তৈরি ছিল। ভগবান ব্রহ্মলোক পর্যন্তই সৃষ্টি করেছিলেন। এই ধ্রুবলোক ভগবান নূতন করে সৃষ্টি করলেন। এই ধ্রুবলোক ব্রহ্মলোকের থেকেও শত সহস্র গুণে সমৃদ্ধ। সমৃদ্ধ শুধু নয়, একদম বৈকুণ্ঠ সদৃশ। অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ, যেখানে তারা নিবাস স্থল ঠিক তার মতো করে করলেন, যেন কেউ না বলতে পারে এই যে ভগবান শ্রীকৃষ্ণ 16,108 জন মহিষী নিয়ে তারকানগরীতে তার রাজকার্য করেছিলেন। প্রত্যেকের জন্য, প্রত্যেক মহিষীর জন্য অত্যন্ত সুরম্য, অতীব সুন্দর, একই রকম দেখতে এই 16,108টি গৃহ নির্মাণ করেছিলেন। দেখতে অত্যন্ত সুন্দর প্রত্যেকটি গৃহ। প্রত্যেকটি গৃহের সামনেই বাগান, প্রত্যেকটি গৃহের সামনেই ফলমূল গাছ, তুলসী তো থাকবে, মানে অতীব সুন্দর এক কথা। কিন্তু ওই রুক্মিণীর জন্য একরকম, সত্যভামার জন্য একরকম, আর এই যে 16,100 যে রাজকন্যা ভৌমাসুর, হ্যাঁ, তাদের বন্দি করেছিল, এদের জন্য সে একই রকম। ভগবান তো, ভগবান কারো আশা অপূর্ণ রাখেন না। আর ভগবানের বিচার বড় সাংঘাতিক। ভগবান কখনো কোনো বিচারে কখনো পার্থক্য করেন না। দুঃশাসন বলে দুর্যোধন একদিন বলেছিলেন কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক কপটতা করলে, অনেক কপটতা করলে। তখন তার অনেক ভাই মৃত্যুবরণ করেছে, কয়েকজন মাত্র বাকি আছে, দুঃশাসন আছে। বলে না, আমি কপটতা করেছি। বলে হ্যাঁ, তুমি কপটতা করেছো। আপনি কপটতা করেছেন? বলে কি করে? বলে আপনি কপটতা করে দাদু বিশ্বকে হত্যা করেছেন, দ্রোণাচার্যকে হত্যা করেছেন, কর্ণকে হত্যা করেছেন, সমস্ত কপটতা করে। বলে না, এরা প্রত্যেকেই কর্মফল ভোগ করেছে, এবং তুমিও যে পরাজিত হবে। বলে আমি পরাজিত হব? আমার প্রলোভ নির্মিত শরীর। বলে হ্যাঁ, তুমি পরাজিত হবে, তুমি পরাজিত হবে। বলে তোমার মৃত্যুও হবে। আমার মৃত্যু হবে? তাহলে কি আপনি গোপন কথাটি ভীমকে বলে দিয়েছেন? বলে না, এখনো বলিনি, তো প্রয়োজন হলে বলব। দেখুন, ভগবান তো ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য এটা কপটতা নয়। কারণ ওর সমস্ত শরীর লোহার তৈরি, ভীম পাটা মারবে, প্রত্যেকটা বাধাই তো ফিরে আসবে। এই ভগবান কিন্তু কখনো কোনো মতেই কারোর সাথে কপটতা করেন না। এগুলো সব কর্মফল। দুর্যোধনকে বললেন, তুমি যা দেখছো এটি তোমার কর্মফল। পিতামহ পরাজিত হলেন তার কর্মফলে, কর্ণ পরাজিত হলো তার কর্মফলে। কর্ণকে আমি শেষ সুযোগ দিয়েছিলাম। কর্ণকে আমি শেষ সুযোগ কিভাবে দিয়েছিলাম? তার মাতৃদেবীকে পাঠিয়েছিলাম তার কাছে যুদ্ধের আগের দিন, যেদিন তার
শেষ যুদ্ধ হবে তার আগের দিন তার মাতৃদেবীকে কুন্তিকে বলে পাঠিয়েছিলাম। জেলে কি বলেছিলাম? কুন্তিকে তো পিসি বলতেন। হ্যাঁ, কুন্তিকে বললেন, পিসি তুমি একবার যাও, তোমার মনে খুব কষ্ট, কালকে হয় অর্জুন থাকবে নয় কর্ণ থাকবে, এটা তুমি তো জানো। বলে হ্যাঁ, এই তো পরিসমাপ্তি হবে, কেননা পঞ্চপুত্রের মায়ে তুমি থাকবে, তবু তুমি একবার যাও, কর্ণের কাছে যাও। বলে গিয়ে আমি কি করবো? বলে তুমি গিয়ে ধরা দাও, তুমি গিয়ে স্বীকার করো, পুত্রের কাছে গিয়ে ধরা দাও, দেখো পুত্র এখনো মায়ের কাছে ফিরে আসতে পারে। মা আর পুত্র তো এটা তো অনাদির আদি গোবিন্দের সৃষ্টি, পুত্র যদি তোমার কাছে ফিরে আসে কালকে যুদ্ধ পরিসমাপ্তি হবে। এবং দুর্যোধন হাত তুলে দেবে, কর্ণ পর্যন্ত আছে, এই জন্য এখন যুদ্ধ করছে। তখন সেই কর্ণের নিকট গেল, কর্ণের কাছে গিয়ে যখন নিজের পরিচয় দিল, প্রথম তো কর্ণপতি সংবাদে যে রবীন্দ্রনাথ যে কবিতাটি লিখেছেন পড়বেন, তাদের সুযোগ আছে পড়বেন, আমি পড়েছি। বা আমি এমন ব্যক্তির কাছ থেকে আমার কলেজ জীবনে এটি আবৃত্তি শোনার আমার সৌভাগ্য হয়েছে, যিনি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত অধ্যাপক পশ্চিমবঙ্গে। এমন ব্যক্তির কাছ থেকে শুনেছি, আমাদের চোখে জল এসে যেত। একই কণ্ঠে একবার নারী কণ্ঠ, আবার একবারে কর্ণের কণ্ঠ, কি সুন্দর তার আবৃত্তি। সেই তখন কর্ণ বলবে, না মা, আমি থাকি হতাশার অভাগার দরে, পাণ্ডব পাণ্ডব থাক কৌরব কৌরব, আমি থাকি হতাশার অভাগার দরে। মাগো, যেখানে পড়াশোনা জানি, আমি তো জানি, আমি তো এই বিদ্যা তো পারদর্শী, তুমি তো সেটা জানোই। আমি কখন কি ঘটনা ঘটবে ভগবানের কৃপায়, হ্যাঁ, আমি তো জানি কালকে আমার পরাজয় আছে। তাই বললেন সেদিন, পাণ্ডব পাণ্ডব থাক, পাণ্ডবরা যেভাবে আছে থাকুক, কৌরব কৌরব, কৌরবরা যেভাবে আছে থাকুক, কিন্তু আমি অসত্য হব না, আমি থাকি হতাশার অভাগার তলে। আমি যদি চলে যাই, এই কৌরবরা হতাশার অভাগা, এখন এরা পরাজিত হবে, এরা সবাই পরাজিত হবে, আমি বুঝে গেছি। তবু আমি আমার শেষ চেষ্টা করবো, মা তুমি ফিরে যাও, আমি যাব না। বৃথা চেষ্টা, সেই ভগবানও চেষ্টা করেছিলেন এই কর্ণকে ফিরিয়ে নেওয়ার জন্য। সেটা হলো মহাভারতের কথা। এবার কি করলেন ভগবান? কি করলেন? ধ্রুব মহারাজকে বৈকুণ্ঠ লোক প্রদান করলেন। এই ধামে লক্ষ্মী নারায়ণ সর্বদাই অবস্থান করেন। এই ধ্রুবলোকে লক্ষ্মী নারায়ণ, আমি আগে কোনো না কোনো সময় বলেছিলাম, হ্যাঁ, নারায়ণ এবং কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ মধ্যে সামান্যতম প্রভেদ আছে। ভগবান কৃষ্ণই নারায়ণ, যখন তার 4টি গুণ তিনি রেখে আসেন তখন তিনি নারায়ণ। একই অনাদিরাদি গোবিন্দ যখন তিনি পূর্ণ ব্রহ্ম হন তখন তার 64 গুণের অধিকারী। যখন তিনি 4টি গুণ রেখে আসেন তিনি তখন নারায়ণ বা বিষ্ণু, তখন তিনি হয়ে যান নারায়ণ বা বিষ্ণু। একই ব্যক্তি, একই সব। আর তারপরে হচ্ছে 55 গুণের অধিকারী হচ্ছে দেবাদিদেব মহাদেব, 60 গুণের অধিকারী নারায়ণ বা বিষ্ণু, আর 55 গুণের অধিকারী হচ্ছেন দেবাদিদেব মহাদেব। আবার তার পিতা, মহাদেবের পিতা হচ্ছে কে? ব্রহ্মা।
ব্রহ্মা কিন্তু 50 গুণের অধিকারী, পুত্র বেশি, পিতা কম। পিতা হচ্ছে ব্রহ্মা হচ্ছে 50টি গুণের অধিকারী। আর আমরা কত গুণের অধিকারী হতে পারবো জানেন? আমরা 32টি গুণের অধিকারী হতে পারবো। 32টি গুণের বেশি মানব পারবে না। 32টি গুণের অধিকারী আমরা হতে পারবো যদি অনাদিরাদি গোবিন্দ সর্বতোভাবে আমাদের কৃপা করে। তাহলে সেটার জন্য আমাদেরও সেইভাবে চেষ্টা করতে হবে। সেই চেষ্টা না হলে আমরা 32 গুণের অধিকারী হতে পারবো না। তবে অন্তত 24 গুণের অধিকারী হওয়া যায়, চেষ্টা করলে 24টি গুণের অধিকারী হওয়া যায়। গুণটা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে আমরা দমন করতে পারবো। আমরা সদা সর্বদা সত্যবাদী হতে পারবো। আমরা সদা সর্বদা পরোপকারী হতে পারবো। আমরা অন্য ধর্মকে হিংসা করবো না। আমরা যে নিজের ধর্ম সবার থেকে বড় এই কথা কখনো মুখে বলবো না, এবং তার ধর্ম আমার থেকে ছোট এই কথাও কখনো বলবো না। এগুলো হচ্ছে আমার সহনশীলতা। কে বড় কে ছোট এই কথা আমি বিচার করতেই যাব না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলে ভালো থাকে, আমার শত্রুও যেন ভালো থাকে, আমার শত্রুও যেন ভালো থাকে। আমার মনটা সেইভাবে থাকবে। যদিও আমার উপর অস্ত্র করতে পারে, আমাকে হত্যা করতে পারে, তবু মনে মনে ভাববো, হে ভগবান, আমার শত্রুকে তুমি ভালো রেখো। জানালে সে যুদ্ধ করবে কি করে আমার সাথে? আমি তো শক্তিমান, আমার সাথে সে কখনো পারবে না। আমি তো সত্যের দিকে লড়াই করছি, আমার সাথে আমার শত্রু কখনো পারবে না। তবু তাকে তুমি ভালো রেখো। এই 24টা গুণ মানুষ অর্জন করতে পারে। এবার কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ? তাকে যুগলোক দান করলেন। আর সেই যুগলকে সর্বদাই বাস করেন কে? লক্ষ্মী নারায়ণ সর্বদাই বাস করেন। সূর্য, চন্দ্র, তারকা, সপ্তর্ষিগণ এই যুগলকে চতুর্দিকে নিয়মিত পরিভ্রমণ করেন। নিয়মিত সূর্য, চন্দ্র, তারকা, সপ্তর্ষিরা, সপ্তঋষি যারা আছেন, সপ্তর্ষি, ভৃগু, প্রচেতা, এগুলো সপ্তঋষি, এরা চারিদিকে ভ্রমণ করে। স্বামী বিবেকানন্দ হচ্ছে সপ্তঋষির এক ঋষি। আমাদের স্বামীজি মহারাজ হচ্ছেন সপ্তঋষির এক ঋষি। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে কি করলেন? যুগত ভগবানকে ছাড়বেই না, স্তব স্তুতি আরম্ভ করেছে। ভগবান তো তার মস্তকে পদস্পর্শ করিয়েছে, তাকে চিন্তন করতে হচ্ছে না, অটোমেটিক তার মুখ দিয়ে বেদ মন্ত্র বেরোচ্ছে। ভগবানকে আর ছাড়তে চাইছে না, কিন্তু ভগবানকে তো যেতে হবে, তার কর্তব্য শেষ। ভগবান শ্রীবিষ্ণু অন্তর্হিত হলে ধ্রুব মহারাজ ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে সব নিয়ে ফিরে এলেন। যা যা বলেছেন যে তুমি এবার কিন্তু ফিরে যাবে, তোমার পিতামাতা কাঁদছে, তোমায় কিন্তু সব তুমি সাফল্য লাভ করেছ, ধ্রুবলোক তোমার জন্য তৈরি, তবে এখন তুমি যাবে না সেখানে। এখন তোমার এই মর্তলোকে তোমার অনেক কাজ আছে, এই মর্তলোকে তোমার অনেক কাজ আছে, তুমি কিন্তু এখনই ধ্রুবলোকে যাবে না। তোমার একটা বিশেষ উদ্দেশ্য আমি পাঠিয়েছি, সেই উদ্দেশ্য তোমার পূরণ হয়ে গেছে। এবার কি হলেন? ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে অন্তর্হিত হলেন। ধ্রুব মহারাজ ভগবানের উদ্দেশ্যে প্রণাম করলেন। ধ্রুবকে ফিরে পেয়ে এবার ধ্রুব ফিরে এলেন, বাবার কাছে ফিরে। কে বলেছিলেন? নারদ ঋষি বলেছিলেন বাবাকে ফিরে আসবে। ধ্রুবকে ফিরে পেয়ে উত্তানপাদ মহারাজ ও তার রানীরা পুনর্জীবন ফিরে পেলেন। রাজপুরীতে আনন্দের আসীমা নেই। এতদিন পর ধ্রুব ফিরে এসছেন, সেই ধ্রুব নেই। কিছুদিন পর ধ্রুব মহারাজ ভগবান যা যা নির্দেশ দিয়েছেন সব করলেন। কিছুদিন পর ধ্রুব মহারাজ বিবাহ করলেন। তারপর মহারাজ উত্তানপাদ ধ্রুব মহারাজকে সমগ্র রাজ্যভার অর্পণ করলেন। ধ্রুব ছিল বড় আর উত্তম ছিল ছোট পুত্র।
ধ্রুবকে রাজ্যভার অর্পণ করে তপবনে প্রবেশ করলেন। এদিকে ধ্রুব মহারাজের বৈমাত্র সহোদর উত্তম বনে মৃগয়া করতে গেছে। রাজা ছিল তো, বনে শিকার করতে গিয়ে গন্ধর্বদের সাথে ওর ঝগড়া হয়েছে। গন্ধর্ব আর মানবের মধ্যে একটু পার্থক্য আছে। গন্ধর্বরা আমাদের থেকে একটু উপরে, ওনারা পাহাড় পর্বতে থেকে বন জঙ্গলে থাকে। সেই গন্ধর্বদের সাথে তার ঝগড়া হলো এবং গন্ধর্বদের হাতে সে নিহত হল। গন্ধর্বদের হাতে সেই উত্তম নিহত হল। পুত্র শোকে তার মা কাঁদতে কাঁদতে অগ্নিতে প্রবেশ করে মৃত্যুবরণ করলেন। সেই উত্তমের মা পুত্রের শোক, কত বড় শোক, অগ্নিতে প্রবেশ করে মৃত্যুবরণ করলেন। ধ্রুব মহারাজ তিনি তো রাজা, তাদের রাজত্ব তাকে করতে হবে। ধ্রুব মহারাজ সেই খবর পেয়ে সমগ্র গন্ধর্বকুলকে নিধন করতে লাগলেন যে আমি গন্ধর্ব রাখবই না, আমি মানব, গন্ধর্বরা কি করে, ওরা যুদ্ধবিদ, আমি ওদের সব ধ্বংস করতে আরম্ভ করলেন। সেই হিমালয় পর্বত থেকে, পাহাড় পর্বত থেকে ধ্রুব মহারাজ গন্ধর্বকুলকে নিহত মানে ধ্বংস করতে লাগলেন। এবার কি করলেন, অনুরোধে তুমি গন্ধর্বকুল রক্ষা করো। বলে না, এদের আর সবাইকে হত্যা করবো না, তোমার ভাইকে হত্যা করেছে তার জন্য তুমি সমগ্র গন্ধর্বদের হত্যা করো না। তখন তার থেমে গেলেন। ধ্রুব মহারাজ ভগবান শ্রীবিষ্ণুর আদেশ মতো 36,000, এটা ছিল সত্যযুগ, সত্যযুগের একজন আয়ু হলো 1 লক্ষ বছর। তা ধ্রুব মহারাজ ভগবানের নির্দেশ, ভগবান তো জীবনকে ভগবানকে ডাকতেন, ভগবান সামনে এসে দাঁড়াবেন। এই ভগবানের নির্দেশ অনুসারে 36,000 বছর কৃষ্ণ ভাবনাময় রাজ্য পরিচালনা করলেন। সবাইকে বললেন কৃষ্ণ নাম আমার আগে, তারপরে তোমরা ভোগ বিলাস করো। 3 বেলা কৃষ্ণ নাম চাই আমি, একদম সকলকে বলে দিলেন, একদম হুইপ জারি করে দিলেন, 3 বেলা আমি কৃষ্ণ নাম চাই। কৃষ্ণ ভাবনাময় প্রত্যেকেই সত্যযুক্ত, তখনকার মানুষ খুব সত্যবাদী, তারা 3 বেলায় কৃষ্ণ নাম করলেন। তারপর এবার তিনি নিজেও সেই ধ্রুব মহারাজ প্রধান পুত্রের হাতে রাজ্যভার অর্পণ করে নিঃস্ব অবস্থায় সমস্ত পরিত্যাগ করে বিশালা নদীর তীরে ভগবানের আরাধনা নিবিষ্ট হলেন। বিশালা নদী আছে, সেই নদীর তীরে গিয়ে ভগবানকে আরাধনা করলেন। এবার দেহত্যাগ করবেন। যথাসময়ে ভগবান তো বলেই গেছে যে যা যা নির্দেশ দিয়েছে, যে বিশালা নদীর তীরে যাবে, সেখানে গিয়ে আমাকে ডাকবে, আমি যাব। যথাসময়ে দিব্য রথ এসে উপস্থিত হলো এবং যেই মাত্র সেই দিব্য রথে উঠলেন, সেই রথে পড়লেন, তখনই কিন্তু ওনার দেহত্যাগ হয়নি। তৎক্ষণাৎ তার দেহ থেকে কোটি সূর্যের তেজ প্রকাশিত হল, কোটি কোটি সূর্যের তেজ প্রকাশিত হল, তখন দেহত্যাগ হল। তখন ধ্রুব মহারাজ একে একে সমগ্র গ্রহলোক, না তখনও দেহেই আছে, সমগ্র গ্রহলোক অতিক্রম করতে লাগলেন সেই রথে চড়ে। কিন্তু তার মা সুনীতি দেবী তার আগেই ধ্রুবলোকের দিকে এগিয়ে চলেছেন। তা দেখে ধ্রুব মহারাজ অত্যন্ত আনন্দিত হলেন যে মা আগে গিয়ে পৌঁছে গেছে ধ্রুবলোকে। ধ্রুব মহারাজের এই দিব্য চরিতাবলী যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, এই ভাগবতী ভক্তবৃন্দ শ্রবণ করেন, তিনি শত শত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন এবং ভগবানের শ্রীচরণে পরাভক্তি লাভ করেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেন। যখন বলবেন আপনি তখনই ভগবানের শ্রীচরণে পরাভক্তি লাভ করলেন। নিঃসন্দেহে বৈকুণ্ঠ ধামে তিনি গতি লাভ করলেন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈবচ পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবেভ্যো নমঃ। এবার একটা নূতনকে আরম্ভ করে দেবো এখন।
আর কিছু বলেন? কিছু আজকে সে যান, পরের দিন কি করবেন?